ये क्या हुआ, कैसे हुआ, क्यों हुआ? আরসিবি ঘরের মাটিতে আরো একটি ম্যাচ হারলো ভাই পাঞ্জাবের বিপক্ষে। এখন আরসিবির তো কুফা লাগছে ভাই। কেন কুফা লাগছে? এই যে চেন্নাই সুপার কিংস, তারা ঘরের মাটিতে অনেক দিন পর টানা 3টা ম্যাচ হারছে। এই 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারছে আপনার হচ্ছে এই যে আরসিবির বিপক্ষে। আরসিবি দীর্ঘ 16-17 বছর পর চেন্নাইয়ের মাটিতে গিয়ে চেন্নাইকে হারিয়ে দিয়ে আসছে। এরপরেই কিন্তু আপনার কুফা লাগছে এই আরসিবির। আরসিবি ঠিক তেমনই চেন্নাইয়ের মতোই ঘরের মাটিতে টানা 3টা ম্যাচ হারলো। যেই চেন্নাইকে নিয়ে, সরি চেন্নাই না, যেই আরসিবি কে নিয়ে এত আলোচনা, মানে মানে তাদের ইতিহাসের সবচেয়ে সেরা দলটা এইবার তারা বানাইছে, এইবারই চ্যাম্পিয়ন হওয়ার সেরা সুযোগ এবং ভালো খেলতেছে, সেই দলটা ঘরের মাটিতে টানা 3 ম্যাচে 3টাই হারলো। তো লাস্ট ম্যাচটাতে আপনার পাঞ্জাবের বিপক্ষে বৃষ্টির কারণে মনে হচ্ছিল ম্যাচটা আর হবে না, কিন্তু শেষ পর্যন্ত 14 ওভারে খেলাটা হয়েছে। সেই 14 ওভারে ব্যাটিং করতে নেমে প্রথমেই ফিল সল্ট আপনার ক্লিক করেনি, 4 বলে 4 রান। তারপরে বিরাট কোহলি 3 বলে 1 রান, রজত পাটিদার 18 বলে 23 রান, ছোট্ট একটা ক্যামিও ইনিংস। তারপরে আপনার লিভিংস্টোন 6 বলে 4, জিতেশ শর্মা 7 বলে 2, ক্রুনাল পান্ডিয়া 2 বলে 1। টিম ডেভিডের কথা আলাদা করে বলতেই হবে ভাই। সে 26 বলে 50 রান করছে। এই 50টা কিন্তু একটা নাটকীয় ভাবে একটা 50 হয়েছে ভাই। কেমনে? এখন এখন যখন সে 42 রানে, তখন আপনার লাস্ট একটা বল বাকি আছে, সেই বলটাতে আপনার একটা ছক্কা মারলো, রান হয়ে গেল 48। তার রান হলো আপনার 25 বলে 48। সে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় পিছন থেকে আম্পায়ার বলল বলটা নো হয়েছে, তুমি আবার আসো, ব্যাটিং করো, 50 করার একটা চান্স পাইছো। এবং এই 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 যে একটা চান্স পাইলো, সেই চান্সটা কিন্তু কাজে লাগাইছে টিম ডেভিড। সে আর একটা বল খেলার সুযোগ পাইছে, হাঁকাই ছিল কিন্তু কিছু হয় নাই, 2টা রান নিতে পারছে, তার 26 বলে 50 হয়ে গেছে। এই টিম ডেভিড কিন্তু মানে এখন পর্যন্ত আরসিবির হয়ে এই সিজনে যতগুলো ম্যাচ খেলছে প্রত্যেকটা ম্যাচে খুবই ভালো ফর্মে আছে। প্রত্যেকটা ম্যাচেই কিছু না কিছু রান এই টিম ডেভিড করতেছেই, যেমনই হোক করতেছেই। তো এই টিম ডেভিডের এই ইনিংসটার কারণেই কিন্তু 26 বলে 50 রানের একটা ইনিংসের কারণেই 95 রান পর্যন্ত করতে পারছে 9 উইকেটে এই যে আরসিবি 14 ওভারে। এখন এমন ভাবে প্রথম দিকে উইকেট গেছে, তাদের মনে হচ্ছিল যে তাদের যে একটা রেকর্ড আছে 49 রানের অল আউটের রেকর্ড আছে, সেই 49-এর আগে আবার এইবার মানে অল আউট হয়ে যায় কিনা, এইরকম একটা সম্ভাবনা জাগছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। 95 রান করতে পারছে। এখন এই যে 96 রানের টার্গেট, 14 ওভারে খেলা, এটা পাঞ্জাবের কাছে ইজি। তবে ব্যাটিং এ নেমে খুব 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 একটা যে ইজি হয়েছে তেমন কিন্তু না। আপনার এই যে আরিয়া ইয়াং ছেলে, সে 11 বলে 16 করছে। প্রভ সিমরান সিং, সে 9 বলে 13 করছে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন 10 বলে 7 করছে। জশ ইংলিশ, এই প্লেয়ারকে কেন আইপিএল এ নাই? এর আমি ভালো ইনিংস কখনো দেখলাম না। জাতীয় দলের হয় আবার ভালো খেলে, কিন্তু কোনো লিগে কখনো দেখি নাই যে ভালো খেলছে জশ ইংলিশ। 17 বলে 14। তারপরে নেহাল ওয়াধেরা 19 বলে 33। মূলত তার এই যে একটা ক্যামিও ইনিংস 19 বলে 33, এর জন্যই পাঞ্জাব জিততে পারছে। তাদেরও 5 উইকেট চলে গেছিল, 98 রান করছে 12 ওভার 1 বলে। এই হচ্ছে অবস্থা। 5 উইকেটের ব্যবধানে পাঞ্জাব আরসিবির ঘরের মাটিতে আরসিবি কে ভরে দিয়ে চলে আসে।